হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমি আবারও চলে এসেছি তোমাদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে। আমরা ক্লাস 10-এর যে পঞ্চম অধ্যায় অনুপাত এবং সমানুপাত এই চ্যাপ্টারের অঙ্কগুলি সমাধান করছিলাম, যেখানে আমরা কোষে দেখি 5.1-এর অলরেডি দুটো পার্ট আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ওই পার্ট দুটি দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, তোমাদের জন্য কিন্তু খুবই ইউজফুল হবে। আজকে আমরা পার্ট 3-তে তোমাদের যে বাকি যে কোষে দেখি 5.1-এর যে 7 এবং 8-এর দাগের যে কোশ্চেন দুটি বাকি আছে এইগুলিকে আমরা সমাধান করব। চলো তাহলে ভিডিওটি শুরু করি। দেখো, প্রথমেই 7-এর দাগের 1-এর কোশ্চেনটি বলা হয়েছে। দেখো যে 7x - 5y = 3x + 4y = 7:11 যদি হয় তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? তাহলে আমাদের 3x - 2y = 3x + 4y = 137:473 হবে। এটি কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো, খুব সহজেই কিন্তু আমরা এটিকে প্রমাণ করতে পারি। তাহলে প্রথমে আমরা কি করব? দেখো, 7-এর দাগের প্রথমে এই যে কোশ্চেনের এই যে পার্টটি দেওয়া আছে, এই যে 7x - 5y = 3x + 4y = 7/11 যে দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে x এবং y এর মানটি কিন্তু আগে বের করব এবং পরবর্তীতে এই ক্ষেত্রে এই আমাদের সমীকরণটিতে কিন্তু আমরা বসাবো। তাহলে এই পার্টটি থেকে আমরা প্রথমে x এবং y এর মানটি কিন্তু বের করি। দেখো আমরা কি করে বের করা সম্ভব x এবং y এর মানটি লক্ষ্য করো। দেখো, আমরা এক্ষেত্রে যে অনুপাতটি দেওয়া হয়েছে এটিকে আমরা 7x - 5y / 3x + 4y এরকমভাবে বাই হিসেবে লিখতে পারি। তাহলে এই দিকটাও আমরা বাই হিসেবেই লিখব। এবার তোমরা কি করবে? কোনাকুনি গুণ করো। যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে লক্ষ্য করো ভালোভাবে। দেখো, 7x এর সঙ্গে যদি 11 গুণ করো, 7×11 77x - 5×11 55টি y = এইদিকে 7-এর সঙ্গে এই পার্টটির গুণ করো, তাহলে 3 × 7 = 21x + 4 × 7 = 28y। আশা করবো কোনাকুনি গুণটি বোঝা গেল। এবার তোমরা কি করবে? x গুলোকে সমান চিহ্নের বাঁ দিকে এবং y গুলোকে সমান চিহ্নের ডান দিকে নিয়ে এসো। তাহলে কিন্তু অঙ্কটি করতে সুবিধা হবে। তোমরা যদি চাও y এর পার্টটিকে বাঁ দিকে এবং x এর পার্টটিকে ডান দিকে নিয়ে আসতে পারো। শুধু একটি কথা মনে রাখবে যে x যুক্ত পার্টগুলোকে একদিকে এবং y যুক্ত পার্টগুলো কিন্তু একই দিকে রাখা যায়। তাহলে তোমরা এই দিকের x যুক্ত পার্ট 77x এবং এই দিকে 21xটিকে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে এলে দেখো, প্রত্যেকটা জিনিস তোমরা কিন্তু খেয়াল করো যে কোনো সংখ্যাকে বা চলরাশিকে তুমি যদি সমান চিহ্নের ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাও বা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসো, তাহলে যে অবস্থায় আছে ঠিক কিন্তু তার অপোজিট হয়ে যাবে। অর্থাৎ প্লাসে ছিল, দেখো 21xটি এইদিকে নিয়ে এলাম সমান চিহ্নে, তাহলে কিন্তু মাইনাস হয়ে গেল। তাহলে এইদিকে একইভাবে y এর পার্টটি রেখে দাও এবং এই মাইনাসের পার্টটি যদি এইদিকে নিয়ে যাও, দেখো +55y হয়ে যাবে। আশা করবো বোঝা গেল। এবার তোমরা কি করবে? জাস্ট এক লাইন ক্যালকুলেশন। তুমি যদি 77 থেকে 21 যদি তুমি বাদ দাও তাহলে কত হবে? দেখো, 7 থেকে 1, তার মানে হচ্ছে তোমার এদিকে 6 এবং 7 থেকে 2 বাদ দিলে কিন্তু 5, অর্থাৎ 56x = তুমি যদি 28y এবং 55y যোগ করো তাহলে দেখো কত হবে? 83y কমপ্লিট। এবার তোমরা কি করবে? x/y = দেখো 83/56 লেখা যায় কিনা, কোনাকুনি গুণ করো তো। 83 সঙ্গে y এর গুণ করলে দেখো এই লাইনটি ফিরে আসছে কিনা, x এর সাথে 56 গুণ করলে দেখো 56 ফিরে আসছে। তো তাহলে কিন্তু আমাদের এইভাবে লিখতে হবে। তোমরা কিন্তু এটিকে 56/83 কিন্তু লিখে ফেললে কিন্তু পুরো অঙ্কটি কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ x = আমি বলতে পারি এক্ষেত্রে 83 এবং y = আমি বলতে পারবো এক্ষেত্রে 56 কিন্তু আমার পেলাম। এবার আমরা এই যে x এবং y এর মানটি পেয়েছি, এই x এবং y এর মানটিকে আমরা এই যে পার্টটি বলা হয়েছে এই পার্টটিকে আমরা বামপক্ষ বলে লিখব এবং বামপক্ষে x এবং y এর মানটিকে বসানোর পর ক্যালকুলেশন করলে দেখো ডান পক্ষের এই যে অ্যান্সারটি আমাদের বলা হয়েছে এটি কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমি এদিকে পার্টটিকে টুকছি। দেখো, তাহলে আমি বলতেই পারবো, দেখো বামপক্ষ কত হবে? 3x - 2y = 3x + 4y কমপ্লিট। এবার আমরা
এক্স এবং ওয়াই এর মানটিকে পুট করব। দেখো এক্স এর মান 83, তো এক্স এর জায়গায় 83 বসাও, এবং একইভাবে ওয়াই এর মান 56, তো ওয়াই এর জায়গায় দেখো 56 তুমি কিন্তু বসাতে পারো। একইভাবে এক্স এর স্থানে 83, একইভাবে ওয়াই এর স্থানে দেখো এক্ষেত্রেও কিন্তু আমি 56 বসাতে পারি। এবার তুমি জাস্ট একটা লাইন ক্যালকুলেশন করো, দেখো অ্যান্সারটি মিলে যাবে। এটি গুণ করো, দেখো 3 3 9, 3 8 24 মাইনাস 6 2 12, হাতে হলো 1 5 10 11 112 ইস টু, এটি ক্যালকুলেশন করো 249 প্লাস 224। আশা করবো বোঝা গেল। এবার 249 থেকে 112 বাদ দাও, কত হয় দেখো 137 ইস টু, এই দুটোকে তুমি যদি যোগ করো তাহলে দেখো 473 হবে। তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা বাম পক্ষ এবং ডান পক্ষের, দেখো ডান পক্ষেও কিন্তু আমাদের সেম অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে 137 ইস টু 473। তাহলে আমি বলতেই পারি সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করব তোমাদের কিন্তু খুব সহজে অঙ্কটি কিন্তু তোমরা বুঝতে পারলে। চলো আমরা তাহলে এবার নেক্সট 7 দাগের 2 নাম্বার কোশ্চেনটিকে সলভ করি। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটিতে বলা হয়েছে, দেখো 10x প্লাস 3y ইস টু 5x প্লাস 2y ইকুয়াল টু 9:5। একই রকমভাবে সাথের 1 নম্বরটি যেভাবে তোমরা সলভ করেছো, সাথে 2 নম্বরটি কিন্তু সেমভাবে সলভ করবো। একইভাবে আমরা সমীকরণটিকে টোকার পর এখান থেকে x এবং y এর মানটিকে বের করে নেক্সট যে পার্টটিতে আমাদের x এবং y আছে সেখানে পুট করলে কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের 11:13 অ্যান্সারটি কিন্তু চলে আসবে। তাহলে আমরা প্রথমেই 11 দাগের অঙ্ক থেকে প্রথম পার্টটি যেটা দেওয়া হয়েছে সেখান থেকে কিন্তু আমরা এক্স এবং ওয়াই এর মানটিকে বের করছি। দেখো একইভাবে আমরা আগের অঙ্কের মতোই আমরা এটিকে বাই হিসেবে লিখতে পারি 9/5। এবার কোনাকুনি একটু গুণ করো, কত হয় তাহলে দেখো 5 10 50x প্লাস 3 5 15y, 5 9 45x প্লাস 9 2 18y। এক্স যুক্ত পার্টগুলোকে একদিকে এবং ওয়াই যুক্ত পার্টগুলোকে আর একদিকে নিয়ে যাও সেমভাবে, এবং একইভাবে যে কোনো বীজগণিতিক চলরাশি বা যে কোনো টাইপের সংখ্যাকেই তুমি যদি সমান চিহ্নে ডান দিক থেকে বাঁ দিকে তুমি যদি নিয়ে যাওয়া নিয়ে আসা করো, তাহলে তারা কিন্তু প্রত্যেকেই নিজস্ব যা অবস্থায় থাকবে ঠিক তার কিন্তু অপোজিট উল্টোটি কিন্তু হয়ে যাবে। তো এক্ষেত্রে 15yটি দেখো প্লাসে ছিল, 15yটিকে এইদিকে নিয়ে এলাম, দেখো মাইনাস হয়ে গেল, এবং 45xটি প্লাসে ছিল এইদিকে নিয়ে এলাম, দেখো মাইনাস হয়ে গেল। এবার তুমি 50x থেকে 45 তুমি বিয়োগ দাও, কত হবে দেখো 5x, এবং 18 থেকে তুমি যদি 15 বিয়োগ দাও কত হবে দেখো 3y। তাহলে আমি বলতেই পারি x/y ইকুয়াল টু 3/5, অর্থাৎ x ইকুয়াল টু 3 এবং y ইকুয়াল টু 5। আশা করবো বোঝা গেল। সেমভাবে আমরা কি করব, আবারও এই যে আমাদের বামপক্ষ পার্টটি দেওয়া হয়েছে, তো আমরা বামপক্ষ বলে বাম দিকে পার্টটিকে টুকবো। দেখো বাম পক্ষে বলা হয়েছে 2x প্লাস ওয়াই ইস টু x প্লাস 2y। তাহলে বাম পক্ষের পার্টটিকে টোকার পর আমরা x এবং y এর যে মানটি পেলাম x এবং y এর জায়গায় পুট করি, তাহলে 2 × 3 প্লাস y মানে হচ্ছে 5 ইস টু x মানে 3 প্লাস 2 × 5, 3 2 6 প্লাস 5 ইস টু 3 প্লাস 5 2 10, 5 আর 6 11 ইস টু 10 আর 3 13। দেখো খুব সহজেই তাহলে আমরা কিন্তু 11:13 বের করতে পারলাম। তাহলে আমি বলতে পারি বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করব বোঝা গেল খুব সহজেই। আমরা মাত্র কয়েকটি লাইনের মধ্যেই খুব সহজে কিন্তু অঙ্কটিকে সমাধান করতে পারলাম। নেক্সট আমাদের দেখো এবার আমরা 8 দাগের বাকি অঙ্কগুলো সমাধান করব। দেখো 8 দাগের প্রথম অঙ্কটি বলা হয়েছে, দেখো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। দেখো উভয় পদের সঙ্গে আমাদের কিছু একটি যোগ করলে 6:11 হবে। তো আমি ধরে নিই যে উভয় পদের সঙ্গে কে যোগ করতে হবে, তাহলে আমি বলতে পারি
8-এর 1 নম্বর কোয়েশ্চেনটি, ধরি উভয় পদের সঙ্গে কে যোগ করতে হবে। এবার আমরা কি করব, এর প্রত্যেকটি পদের সাথে কে যোগ করব। প্রথম পদটি দেওয়া হয়েছে, দেখো প্রথম পদটি বলা হয়েছে আমাদের 2:5, অর্থাৎ 2-এর সঙ্গে এবং 5-এর সঙ্গে আমরা কে যোগ করব, তাহলে 6:11 হবে। অর্থাৎ 2 + k = 5 + k, তাহলে উভয় পদের সঙ্গে আমরা কিন্তু কে যোগ করলাম, তাহলে অ্যান্সারটি কত হবে 6:11। এবার আমরা কি করব, এটিকে বাই হিসেবে লিখব একইভাবে, তাহলে আমরা 2 + k / 5 + k = 6/11 বাই হিসেবে লিখতে পারি। নেক্সট দেখো, কোনাকুনি গুণ করো একই রকমভাবে, তাহলে 11 সঙ্গে তুমি যদি গুণ করো, তাহলে 11 × 2 = 22 + 11k = 5 × 6 = 30 + 6k। একইভাবে কে যুক্ত পার্টগুলোকে তুমি একই দিকে নিয়ে এসো, তাহলে 6k-টিকে সমান চিহ্নে বাঁ দিকে নিয়ে এলে দেখো -6k হয়ে যাবে, এবং 22টিকে তুমি যদি সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাও, দেখো -22। 11 থেকে তুমি যদি 6 বাদ দাও, দেখো কত হয় 5k = 8, তাহলে আমি বলতে পারি k = 8/5। দেখো খুব সহজেই কিন্তু আমাদের কে এর মানটি বেরিয়ে গেল। আমাদেরকে বলেছিল কত যোগ করলে আমরা 6:11 পাবো, তাহলে কে ধরেছিলাম, অর্থাৎ কে এর মানটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। কত হবে কে এর মান 8:5। তোমরা চাইলে কিন্তু এরপরে অতএব দিয়ে অ্যান্সারটি লিখতে পারো যে উভয় পদের সঙ্গে, তাহলে আমাদের 8/5 দিয়ে গুণ করতে হবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটিকে দেখি। দেখো নেক্সট কোয়েশ্চেনটি বলা হয়েছে a:b এর বৈষম্য অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে আমাদের অনুপাতটি m:n হবে। দেখো এক্ষেত্রেও আগের অঙ্কটি যেমন আমাদের কত যোগ করলে বলেছিল, এক্ষেত্রে বলেছে কত বিয়োগ করলে হবে। একইভাবে আমরা কে বিয়োগ করব। তোমরা চাইলে কিন্তু, আমি কে যেমন ধরছি, তোমরা চাইলে কিন্তু অন্য কোনো যে কোনো চলরাশি ধরলেও কিন্তু একই রকম অ্যান্সার আসবে, শুধু কে বলে নয়। যেহেতু অনুপাতটি তোমাদের এক্সাম্পল স্বরূপে দেখবে প্রত্যেকটি অঙ্কতেই কে ধরে, যেহেতু আমাদের এটিকে করা হয়েছে, তো আমি কিন্তু কে ধরিয়ে সলভ করাচ্ছি। তোমরা চাইলে কিন্তু কের পরিবর্তে XY যে কোনো চলরাশি ধরে কিন্তু করতে পারো। তাহলে আমরা এই অঙ্কটিকে বলতে পারি যে কে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কি হবে, কে যদি বিয়োগ করা হয়, তাহলে a:b যে সংখ্যাটি বলেছিল এর থেকে আমরা কে, একই রকমভাবে b এর থেকেও আমরা কে বিয়োগ করব, তাহলে অ্যান্সারটি কত হবে m:n। এবার আমরা এটিকে বাই হিসেবে লিখতে পারি। এবার কোনাকুনি গুণ করো, দেখো তাহলে কি হবে, তাহলে m এবং b গুণ করলে দেখো mb - mk = n এর সাথে কোনাকুনি উপর পার্টটির গুণ করো, তাহলে na - nk কমপ্লিট। আমাকে যেহেতু কে এর মানটি বের করতে হবে, তাই কে যুক্ত পার্টগুলি তুমি কিন্তু একই দিকে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে কে এর পার্টটিকে আমি যদি একই দিকে নিয়ে আসি, তাহলে -nk কে তুমি যদি এই দিকে নিয়ে আসো, দেখো +nk হয়ে যাবে, এবং -mk রেখে দাও, এবং এই দিকে দেখো na আছে রেখে দাও, mb-টিকে এইদিকে নিয়ে যাও, দেখো -mb হয়ে যাবে। এবার তুমি এক্ষেত্রে n কমন নাও, তাহলে n - m = na - mb, এবং কে এর সাথে যেহেতু ব্র্যাকেটটি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যায় যদি সমান চিহ্নের ওইদিকে বা এদিকে নিয়ে আসতে হয়, ডান দিক বাঁ দিক পরিবর্তন করতে হলে যা অবস্থায় থাকে ঠিক তার উল্টোটি হয়ে যায়। যেহেতু আমার এই পার্টটি গুণ অবস্থায় আছে, এদিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, দেখো ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি na - mb / n - m, এটি আমাদের সঠিক অ্যান্সার। এটি কিন্তু আমাদের কে এর মান, অর্থাৎ আমাদের উভয় পদের সঙ্গে এই সংখ্যাটি বিয়োগ করলে কিন্তু m:n হবে। দেখো নেক্সট কোয়েশ্চেনটি বলা হয়েছে, দেখো কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্ব পদের সঙ্গে যোগ এবং উত্তর পদের সঙ্গে বিয়োগ। দেখো কোনটি পূর্ব পদ এবং কোনটি উত্তর পদ,
এবং প্রত্যেকটি তোমাদের বেসিক জিনিসগুলি আমরা কিন্তু পার্ট 1-এ পুরো অনুপাত সম্পর্কে, অনুপাতের প্রকারভেদ এবং প্রত্যেকটি অনুপাতগুলির উদাহরণ সহকারে ব্যাখ্যা তোমাদের কিন্তু পার্ট 1-এ কিন্তু আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। যারা পার্ট 1 ভিডিওটি দেখোনি তারা অবশ্যই পার্ট 1 ভিডিওটি দেখে নেবে। তাহলে তোমাদের এই যে পূর্বপদ, উত্তরপদ এবং এখানে যে যৌগিক অনুপাত সম্পর্কে দেওয়া আছে, তাহলে পুরো ডিটেলস কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই অঙ্কটিতে দেখো 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে কিছু যোগ করার কথা বলা হয়েছে এবং উত্তর পদ থেকে কিছু বিয়োগ করার কথা বলা হয়েছে, এবং যোগ বিয়োগ করার ফলে যে অনুপাতটি আমাদের পাওয়া যাবে সেটি কি হবে না, যে 2:3 এবং 5:4 যে যৌগিক এর যে যৌগিক অনুপাত হবে তার সঙ্গে কিন্তু ইকুয়াল হবে। অর্থাৎ সবার প্রথমে আমাদের কাজ করতে হবে কি, যে 2:3 এবং 5:4 এর যৌগিক অনুপাত কিন্তু বের করব। দেখো যৌগিক অনুপাত এবং মিশ্র অনুপাত কিন্তু একই জিনিস, তাই আমরা কি করে মিশ্র অনুপাত বের করব। দেখো প্রথম পদগুলোর সঙ্গে প্রথম পদগুলোর গুণ করব, অর্থাৎ 2 × 5 = 3 × 4। পার্ট 1-এর ভিডিওটি দেখলে তোমাদের কিন্তু ডিটেলস কিভাবে মিশ্র অনুপাত, ব্যস্ত অনুপাত, লঘু অনুপাত, গুরু অনুপাত করতে হয় সমস্ত কিন্তু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাই অবশ্যই পার্ট 1 ভিডিওটি তোমরা দেখে নিও। গুণ করলে হয় 5 × 2 = 10 = 3 × 4 = 12। তুমি যদি একটু কাটাকুটি করো, দেখো 2 দিয়ে কাটো, তাহলে 2 দিয়ে কাটলে হবে 5 এবং 2 দিয়ে কাটলে হবে দেখো 6। অর্থাৎ মিশ্র অনুপাতটি আমরা কি পেলাম, 5:6 পেলাম। এবার আমাদের যে বলা হয়েছিল যে 4:7 এর পূর্ব পদের সঙ্গে কিছু যোগ করতে হবে এবং উত্তর পদ দিয়ে কিছু বিয়োগ করতে হবে। তাহলে আমরা ধরে নিই যে পূর্ব পদের সঙ্গে কে যোগ করতে হবে এবং উত্তর পদের সঙ্গে কে বিয়োগ করতে হবে। তাহলে কি হবে, তাহলে যে 4:7 যে বলা হয়েছে তার পূর্ব পদের সঙ্গে আমরা কে যোগ করে দিলাম এবং উত্তর পদের সঙ্গে আমরা বিয়োগ করতে বলা হয়, তাই কিন্তু বিয়োগ করতে হবে, এটি কিন্তু বিয়োগ চিহ্ন। ইকুয়াল টু কত হবে না, এদের যে মিশ্র অনুপাত আমরা বের করলাম 5:6, এটি কিন্তু আমাদের শর্তানুসারে কমপ্লিট, এটি কিন্তু আমাদের শর্তে হলো। এবার তুমি সমাধান করো, দেখো কে এর মানটি খুব সহজেই কিন্তু তুমি বের করতে পারবে। কোনাকুনি তুমি যদি গুণ করো তাহলে কি হবে, দেখো তাহলে কোনাকুনি গুণ করলে হবে, দেখো 4 × 6 = 24 + 6k = 35 - 5k। একইভাবে কে যোগ কে প্লাস 5k = 35 - 24। ক্যালকুলেশন করলে কি হবে, দেখো 6টাকে এবং 5টাকে যোগ করলে 11টাকে এবং 35 থেকে 24 বাদ দিলেও হয় 11, অর্থাৎ কে = 11/11 অর্থাৎ 1। তাহলে আমি বলতেই পারি যে উভয় পদের সাথে, পূর্ব পদের সাথে 1 যোগ এবং উত্তর পদের সাথে 1 বিয়োগ করতে হবে, এটি আমাদের অ্যান্সার। তাহলে কিন্তু আমাদের কোষে দেখি 5.1 প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমাদের সমাধান কমপ্লিট হলো। নেক্সট আমরা কোষে দেখি 5.2 এর অঙ্কগুলি সমাধান করব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে।